হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিন আগেই বানানো ছিল, মানে যখন আমি কলকাতা থেকে এসেছিলাম তারপরেই বানানো ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু এডিট একদমই করা হয়নি। অন্য ভিডিওগুলো এডিট করা হয়ে যাচ্ছে, কিন্তু এই ভিডিওটা আর এডিট করা হচ্ছে না। তো ভাবলাম ফাইনালি এডিটটা করেই ফেলি। এডিট করে তারপরে ভয়েস ওভারটা দিয়ে তারপরে তোমাদের সামনে নিয়ে আসলাম। এই যে দেখো, আমি চলে এসেছি, মানে সকালবেলা এসেছি মাছ কিনতে, হাতে মাছের ব্যাগ দেখতে পেলে। এই যে মাছ দোকানে চলে এসেছি। এই যে ওখানে দেখতে পাচ্ছ মাটন, আর এইদিকে আমার বর মাছ দেখছে, মাছ ঠিক করে নিচ্ছে কোন মাছটা নেবে, কারণ এইখানকার মাছটা না খুব ফ্রেশ হয়, কিছুদিন ফ্রিজে রেখে দিয়ে খাওয়া যায়। তো এই জন্য আমরা এখান থেকেই মাছ নিই, আর মাছটা একটু দাম কম, অন্য জায়গায় একটু দাম বেশি, এখানে দামটা একটু কম। তো যাই হোক, মাছটা দেখে নিয়ে একটা সাইজের মাছ প্রথমে দেখেছিল, ভাবছিল ওইটা বাদ দিয়ে আর একটা মাছ নেব, কিন্তু না, তারপরে ভাবলাম না ওটাই নিয়ে নাও। তারপর ওই মাছটা নিয়ে নিল। এই যে দেখো মাছটা কাটিং চলছে, আর ওইদিকে আমার বললো যে একটু মাটন নিয়ে নিই, অল্প করে 250 গ্রাম মাটন নিয়েছে। বুঝতেই পারছো আমি নিতেই বারণ করেছিলাম, কারণ সত্যি কথা বলতে আমার এখানকার মাটন একদম খেতে ভালো লাগে না। গুজরাটের মাটন আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মাটন আকাশ পাতাল তফাৎ। তো তাও বললাম আমার অনেকদিন মাটন খাই না, একটু নিই। তো আমি আর কিছু বারণ করলাম না, মাটন নিয়ে নিল। এই যে দেখো মাছটা কাটা হচ্ছে, আমি বলে দিচ্ছি এইভাবে কাটো, কারণ ওরা মাছ কাটতে পারে, কিন্তু আমরা যেরকমভাবে কাটি না, ওরা একটু অন্য রকমভাবে কাটে, মাছের পিসগুলো কেমন একটা হয়ে যায়। তো এই জন্য আমি বললাম এরকমভাবে কাটো। তো মাছটা একটু কাটার দেখিয়ে দিলাম, তো মাছটা কেটে নিচ্ছে। এই যে দেখো, ওরা মাছের কাটিংটা একদম ভালো, আমার একদমই ভালো লাগে না। বেশিরভাগ দিন বলি যে আমাদের বাড়ি নিয়ে আসো, কিন্তু কী বলো তো, বাড়িতে ছোটো বটি, আর ছোটো বটি দিয়ে এত বড় মাছ কাটা একদম অসম্ভব। তো যাই হোক, মাছগুলো কেটে নিই। আর ওইদিকে দেখো মাটনটা নিয়ে নিয়েছে, মাটনটাও পিস করা হয়ে গেছে। আর এই যে দেখো মাছ টাছ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। তো আমার বর দেখো বললো একটু নিম পাতা নিয়ে নাও, নিম পাতার ফুল, কারণ গরমের সময় এগুলো খাওয়া ভালো। ডাল ভেঙে নাও। তো তার জন্য নিম পাতা, নিমের ফুল আমার বর তুলে নিচ্ছে। তো আমার বর আমাকে দেখাচ্ছে, আমি ফোন ধরে আছি, বললো যে দেখো এরকমভাবে নেব। আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। বললো তুমি তাহলে হাত দিয়ে ধরো, আমি আরও কিছুটা পারি। তো যাই হোক, চলো নিম পাতা পাড়ছে, আর গিয়ে দেখি কি টিফিন বানানো যায়। তো যাই হোক, এই যে দেখো এসে আমি ঝটপট করে সুজির উপমা বানিয়ে নিলাম ডিম দিয়ে, কারণ ডিম না দিলে আমার বর আবার খাবেই না। তো তার জন্যে গাজর ক্যাপসিকাম সব দিয়ে হচ্ছে সুজির উপমা বানিয়ে নিলাম। তো যাই হোক, চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে রান্নাবান্না করব। তো যাই হোক, কী রান্না করব? মাটন করব, মাটন এনেছি, মাটনটা তো রান্না করতেই হবে, আর মাছগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো যাই হোক, চলো দেখা যাক আর কি রান্না হয়। এই যে দেখো মাটন রান্না হচ্ছে, একদম অল্প মাটন, তো কষানো হচ্ছে, কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। তাও অনেকটা সিটি দিতে হয়েছিল। তো এই যে মাংসটা বেশ ভালো লেগেছিলো, খুব খারাপও লাগেনি আবার খুব ভালোও লাগেনি, অল্প করেই রান্না করেছি। আর এই যে দেখো, তো আমার বর বললো তো এবার শীতকালে তো কিছুই খাওয়া হলো না, তো একটু ফ্রায়েড রাইস করো। আর আমাদের ঘরে তো বাসমতি চাল থাকেই, তো আমরা বাসমতি চালই খাই। আর এই যে দেখো মাছের ডিম ছিল, তো এই যে দেখো মাছের ডিমটা বড়া করে নিচ্ছি, মাছের ডিম আর ফ্রায়েড রাইস আর মাটন, আর কিছুই রান্না করিনি। এই যে দেখো, এই যে চালটা ভিজিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখো রান্নাবান্না করে দুপুরবেলা খেতে চলে এসেছি। এই যে ফ্রায়েড রাইস, মাছের ডিমের বড়া আর মাটন, তার সঙ্গে নিয়েছি স্যালাড। তো চলো খাওয়া দাওয়া করি। এই যে এটা আমার প্লেট, এটা আমার বরের প্লেট, একদম সাজিয়ে গুছিয়ে সব নিয়ে নিলাম, এবার খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আবার কিছুটা মাটন রেখেও দিয়েছিলাম যে না রাত্রেবেলা খাবো। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।